আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। ফ্রিতে সব কিছু ভালো লাগে এ কথাটা কেন বললাম? জানতে হলে পুরোটা জুড়ে থাকতে হবে। এই যে দুটো কাচ্চি, ভাইয়ের কাচ্চি বিরিয়ানির প্যাকেট বের করলাম। এই প্যাকেট দুটো আমার ছেলের মিটিং থেকে দিয়েছিল। তো এখানে বেশ খানিকটা করে বিরিয়ানি থাকে, যেটা আমাদের 4 জনের অনায়াসেই হয়ে যাবে। আর এই বিরিয়ানির সঙ্গে খাবার জন্য আমি আরও দুটো রেসিপি তৈরি করেছি। সেই জিনিসগুলোও আমার প্রায় ফ্রিতে ছিল। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবার হেসেলে সাথে থেকে রেসিপিগুলো দেখার জন্যে। এখানে আমি 250 গ্রামের মতো খেসারি ডাল ভিজে নিয়েছিলাম, এলাচি, দারচিনি, লবঙ্গ, সেই সাথে বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে এটা আমি ব্লেন্ড করে নেব 3 বারে। জারটা ছোট, 250 গ্রাম একবারে করা যায় না। 1 চা চামচ আদা রসুনের পেস্ট, 1 চা চামচ চালের গুঁড়া, কিছু মৌরি, হলুদের গুঁড়া, পুদিনার পাতা, কাঁচামরিচ কুচি এবং বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে আমি বড়া ভাজবো। এই বড়ার সঙ্গে আমি যোগ করব খাসির চর্বি। এই চর্বিটাও আমার ফ্রিতে পাওয়া। কিভাবে ফ্রিতে পেলাম আর কিছুক্ষণ আমার সঙ্গে থাকেন, পুরোটাই জানতে পারবেন। এই চর্বিটাকে আমি খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এই বড়াটা যারা খাননি কখনো তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। এটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। তবে এই বড়াটা কিন্তু মোটে স্বাস্থ্যসম্মত নয়। আমরা সবসময় তেল চর্বিটাকে অ্যাভয়েড করার চেষ্টা করব, কিন্তু হঠাৎ 4-5 মাস পরে একটা দুটো খাওয়াই যেতে পারে। আমার এক বোন রাফিজা সুলতানা জানতে চেয়েছিল আমার ফুড প্রসেসরটা কোন কোম্পানির। ওটা ক্যানউড কোম্পানির, অনেক আগের কেনা, এটা এখন পাওয়া যাবে না বলে মনে হয়। তুমি যে কোনো ব্র্যান্ডের একটা ফুড প্রসেসর কিনে নিও এবং ভালো কোম্পানির কিনতে চেষ্টা করবে। আমি এটা ডিটেলসে কোনো এক ভিডিওতে আমি পুরোটাই ডিটেলসে দেখাবো। আমি এখানে এই খাসির চর্বিগুলো বড়ার ভেতরে দিয়ে ঠিক এইভাবে বড়াগুলো লো টু মিডিয়াম হিটে ভেজে নেব। এটা একটু আস্তে আস্তে ভাজতে হবে, কারণ চর্বিগুলো সেদ্ধ হতে হবে। আমি এইভাবে প্রত্যেকটা বড়া ভেজে নিয়েছি। বড়াগুলো আমি উঠিয়ে নিলাম। আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী আছি তারা জানি বাচ্চা হলে আকিকা দিতে হয়, এবং ছেলে হলে 2টো খাসি, মেয়ে হলে 1টা খাসি, এবং এই গোশটা গরিব দুঃখী আত্মীয়স্বজনের মাঝে বিলিয়ে থাকি। এই গোশটা আমার সেখান থেকে পাওয়া, আমার এক রিলেটিভের বাচ্চার আকিকার গোশ। এটা এখানে 1/2 কিলোর মতো আছে। এখানে যে চর্বির অংশটা ছিল, খাসিতে চর্বির পরিমাণটা বেশি থাকে, সেটা দিয়ে আমি বড়াটা করে নিয়েছি। তেলে গরম মশলা দিয়ে আমি বেশ খানিকটা পেঁয়াজ এবং রসুন দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। ব্রাউন কালার করে ভেজে নিলে তেলে খুব সুন্দর বেরেস্তার যে গন্ধটা ছড়িয়ে যায়। এটা মাংস রান্না করলে খেতে বেশ ভালো লাগে। আমি এখানে 1 চা চামচ উঁচু উঁচু আদা রসুনের পেস্ট দিয়ে পানি দিয়ে দেব, কারণ আমি এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 2 চা চামচ উঁচু করে আমি শুকনো মরিচের গুঁড়া দেব। খাসির মাংসটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। 1 চা চামচের মতো লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর বেটে রাখা 1 চা চামচ আমি এখানে জিরা দেব। দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে ঢেকে কষিয়ে নেব। যারা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর দেখতে দেখতে আপনার লাইকটা দিতে ভুলবেন না। দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধুরা আমার রেসিপিগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমি সত্যি তাদের প্রতি কৃতজ্ঞ। তাদের কমেন্ট দেখতে পাচ্ছি বিধায় আমি নতুন আরেকটা রেসিপি তৈরি করার উৎসাহ পাচ্ছি। নতুন বন্ধুরা যখন কাউকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই পুরো ভিডিওটা ওয়াচ করে তারপর সাবস্ক্রাইব করবেন, তা না হলে আপনার এবং যাকে করলেন কারো সাবস্ক্রাইব থাকবে না, সাথে সাথেও কাউকে সাবস্ক্রাইব ব্যাক দিবেন না। আমি গোশ সেদ্ধ হওয়ার মতো গরম পানি দিয়ে ঢেকে একটা আলু দিয়েছিলাম কষানোর সময়। আমি সার্ভ করে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখতে অত্যন্ত লোভনীয় হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছিল। আমি একটা বড়ার থেকে একটু তেলটা বের করে আপনাদেরকে দেখাচ্ছি। অনেকেই ভাববেন তেলটা হয়তো সেদ্ধ হয়নি। লো টু মিডিয়াম হিটে বড়াগুলো ভেজে নেবেন, দেখবেন তেলগুলো ঠিক এইভাবে সেদ্ধ হয়ে গেছে। এই খাবারটা কিন্তু মোটেই স্বাস্থ্যসম্মত না। আমরা খুব অল্প পরিমাণে এবং দীর্ঘ সময় পরপর খাবো। এই ছিল আমার শুক্রবারের ফ্রিতে খাবার আয়োজন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।